আজকে এবং কালকে মিলায় দুইটা খবর। গতকালকে দেখলাম ডাকসুর সাবেক ভিপি আখতারুজ্জামান গ্রেপ্তার। তিনি ডাকসুর সাবেক ভিপি হিসাবে না, আওয়ামী লীগের সাবেক এমপি হিসাবে। এই খবর যখন দেখছিলাম আর ভাবছিলাম আক্তার ভাইয়ের আজকে এই পরিণতি, তখন সকালবেলায় উঠে দেখি প্রথম আলোর অনলাইনে খবর, শেখ পরিবারের সবাই নিরাপদে দেশের বাইরে, কারাগারে দলের বহু নেতা। দুটোই বাস্তব সত্য। আক্তার ভাই সম্পর্কে বলি, ডাকসুর ভিপি ছিলেন। পরবর্তীতে আক্তার ভাই, সাবেক ভিপি মান্না ভাই দুজনই আওয়ামী লীগে গেছিলেন, কিন্তু তারা আওয়ামী লীগের খুব ভালো সুবিধাজনক অবস্থানে কখনোই ছিলেন না। মান্না ভাই সাংগঠনিক সম্পাদক পর্যন্ত ছিলেন, পরে তো তিনি সেই দল থেকে বের হয়ে এসে আলাদা দল করলেন, তারপরে হাসিনা বিরোধী আন্দোলন করলেন, জেল খাটলেন লম্বা সময়। আর আক্তার ভাই থেকে গেলেন একবার বোধহয় উপজেলা পরিষদের চেয়ারম্যান হলেন, আরেকবার এমপি হলেন। এটা কি আমি ডামি নির্বাচনে নাকি 2014, আমার মনে নেই, একবার হয়েছিলেন। কিন্তু আওয়ামী লীগের ওই রকম কোনো গুরুত্বপূর্ণ পদে নেই, গুরুত্বপূর্ণ কোনো পদে ছিলেন না, নীতি নির্ধারণী কোনো অবস্থানে তিনি ছিলেন না। ফলে শুধু আওয়ামী লীগের এমপি এই বিবেচনায় গ্রেপ্তার করা। আর যদি মামলার কথা বলেন, মামলা হয়নি এমন তো কেউ নেই, সবাই মামলার আসামি। তো এত কি বলে, হাতটা এত প্রসারিত করার দরকার নেই, জালটা এত বিস্তৃত করলে এই জাল গোটায় আনা কিন্তু খুব কঠিন হয়ে যায়। ফলে একেবারে খুব বাছা বাছা লোক, যারা সত্যিকার অর্থে বিভিন্ন রিপোর্টে আসবে যে যারা ক্রিমিনাল, যারা এই একেবারে শেখ হাসিনার পীড়নক হিসেবে যারা ব্যবহৃত হয়েছিলেন, এবং যারা এই লুটপাট, তারপরে মানুষ হত্যা, এই অপকর্মের সঙ্গে যুক্ত ছিলেন, তাদেরকে ধরা দরকার। দেখেন, এই যে শেখ সেলিম, হাসনাত আবদুল্লাহ, নুরি আলম চৌধুরী, শেখ ফজলে শামস পরশ, শেখ হেলাল, শেখ ফজলে নূর তাপস, শেখ সারহান নাসের তন্ময়, প্রত্যেকে দেখেন এদের কি পরিমাণ টাকার মালিক হয়েছে ক্ষমতায় থাকার সুবাদে। এরা নাই এখন, যে চুনোপুটি আছে, যেগুলি নিরীহ গোছের আছে এখানে ওখানে, তারপরে লুকায় আছে, তাদেরকে ধরে ধরে গ্রেপ্তার করা। কিন্তু আসল এগুলি কিন্তু প্রকারবার। সেজন্যই বলছি যে কি দুর্ভাগ্য, যেগুলি ধরা পড়ার কথা, যেগুলির বিচার হওয়ার কথা, যেগুলি সত্যিকার অর্থে শাস্তি পাওয়ার কথা, তারা নেই কেউ। তাদের মধ্যে অল্প কয়েকজন, মনে করেন সালমান এফ রহমান, আইনমন্ত্রী আনিসুল ইসলাম, এরকম কিছু লোকজন ছাড়া আর বাকি কেউ কিন্তু আসলে নাই। হিসাব করে দেখেন, সবাই কিন্তু পকার পার হয়েছে। এবং আশ্চর্য ব্যাপার, 3 তারিখে গেল তাপস, আর শেখ ফজলে শামস পরশ কানাডা থেকে আসলো সপ্তাহখানিক আগে, এসে তারপরে আবার এরা বুঝলাম যারা 3 তারিখে 4 তারিখে গেল তাদের ব্যাপারটা নাই বুঝলাম, কিন্তু 5 তারিখের পরে এরা কিভাবে গেল? 5 তারিখের পরে তো অনেকেই যেতে পারেনি, অনেকেই সীমান্তে আটক হলো, কিন্তু শেখ পরিবারের তো কেউ সীমান্তে আটক হলো না। তাহলে কি এদেরকে বিশেষ কোনো ব্যবস্থায় পার করে দেওয়া হলো? এটা আমার প্রশ্ন।